যদি তুমি প্রপার লজিকটা শিখে যাও ক সেকেন্ড লাগবে তোমার এক্সামে ম্যাথ সলভ করতে, হ্যাঁ বরঞ্চ 4 থেকে 5 সেকেন্ড, কিন্তু ভালো করে পুরো ক্লাসটাকে মনোযোগ সহকারে দেখতে হবে, প্রপার মাইন্ডে নিতে হবে। আর একবার মাইন্ডে নিয়ে নাও যে এই টাইপের প্রশ্ন এতটা মজা, এতটা জলভাত তোমাদের লাগবে কি বলবো, তোমরা ভুল করার ইচ্ছা করলে না ভুলতে পারবে। ফিউচার ব্রাইট পরিবারের সকল সদস্যদের জানাই অসংখ্য ধন্যবাদ। তা আজ চলে এসেছি তোমাদের মাঝে নৌকা ও স্রোত সংক্রান্ত চ্যাপ্টারের পুরো সুপার ফাস্ট 5G ট্রিক্স নিয়ে, যে ট্রিক্সের সাহায্যে জাস্ট বলবো অনলি ওয়ান ট্রিক্স অ্যাপ্লাই করো, পুরো চ্যাপ্টারকে নিজের খতম করো, লাইফ টাইম ভোলার কোনো ইচ্ছা করলেও ভুলতে পারবে না। বোঝা গেছে? চলো তাহলে এবার দেখো, আগে কি বলো আমি, জাস্ট ওয়ান ট্রিক্স পুরো চ্যাপ্টার খতম। হ্যাঁ চলো কি ট্রিক্স অ্যাপ্লাই করবে দেখো, মনোযোগ সহকারে বলবো, সবাই দেখবে। দেখো অনুকূল, প্রতিকূল, নৌকা, আর এদিকে লেখো স্রোত। ব্যাস এই যে এই করে দেখো, অনুকূল, প্রতিকূল, নৌকা, স্রোত, এই চারটের মধ্যে থেকে কিন্তু তোমাদের প্রশ্ন এক্সামে আসবে। হ্যাঁ তাহলে দেখো এই যে জাস্ট এটাকে কি করবে তোমরা, অ্যালিগেশন নিয়মে আমরা এই পুরো চ্যাপ্টারকে খতম করব জাস্ট এই একটা লজিকের মাধ্যমে। এবার এই লজিকটা তোমাদেরকে জানতে হবে। দেখো এই যে এখানে লিখেছি আমি নৌকা, নৌকার গতিবেগ কিভাবে বেরোয়, বলবে অনুকূলকে আর প্রতিকূলকে দুজনকে যদি যোগ করে অর্ধেক করে দাও তাহলে কি পাবে, নৌকা পেয়ে যাবে। তার মানে নৌকার গতি ইকুয়াল টু কিছু হয়, বলবে নৌকার গতি ইকুয়াল টু আমাদের অনুকূলের গতিবেগ প্লাস প্রতিকূলের গতিবেগ বাই 2। বোঝা গেছে? তাহলে এটাও কিন্তু তোমরা সবাই আমার সাথে সাথে নোটস করে নেবে যে নৌকার গতিবেগ সমান সমান কি, বলবে অনুকূলের গতিবেগ প্লাস প্রতিকূলের গতিবেগ বাই 2। বোঝা গেছে? তার মানে আমরা নৌকার গতিবেগ এখানে পেয়ে যাচ্ছি যে কিভাবে বের করব, দুজনকে যোগ করে অর্ধেক করব। এবার এখানে স্রোত, এখানেও স্রোত, তার মানে স্রোত কি হবে, সবসময়ের জন্য আমাদের কি হয়, ইকুয়াল হয়। অর্থাৎ স্রোত যদি আমাদের এখানে 2 হয় এখানেও 2 হবে, স্রোত যদি 4 হয় তাহলে এখানেও 4 হবে, মানে স্রোত সবসময় সমান হবে। হ্যাঁ এবার দেখো নৌকার সাথে স্রোতকে যদি যোগ করে দাও তাহলে কি পাবে, অনুকূল পাবে। ভালো করে মন দিয়ে কিন্তু সবাই দেখবে, এটাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে নৌকার সাথে স্রোত যোগ করলে অনুকূল। আবার এভাবেও বলতে পারো যে অনুকূল থেকে নৌকাকে যদি মাইনাস করে দাও তাহলে কি চলে আসে, বলবে স্রোত চলে আসে। বোঝা গেছে? দেখো তাহলে এবার নৌকা থেকে যদি স্রোতকে মাইনাস করো তাহলে কি পেয়ে যাচ্ছ, প্রতিকূল। নৌকা থেকে স্রোতকে মাইনাস করে দাও, প্রতিকূল পেয়ে যাবে। ধরো তোমার একটি প্রশ্ন দেওয়া থাকলো যে স্রোতের গতিবেগ বলে দেওয়া আছে 2, প্রতিকূলের গতিবেগ বলে দেওয়া আছে 6, বলা হয়েছে তাহলে অনুকূলের গতিবেগ কত হবে, কিভাবে বের করবে, বলবে স্রোত তো আমাদের এখানে 2, তার মানে স্রোত আমাদের এখানে 2 হবে, কারণ স্রোত সবসময় সমান হবে। তাহলে এবার বলো স্রোত 2, প্রতিকূল রয়েছে 6, তাহলে ও নৌকা কত হবে, বলবে প্রতিকূলের সাথে নৌকাকে যদি আমি যোগ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব, এই প্রতিকূলের সাথে স্রোতকে যোগ করব তাহলে নৌকা পেয়ে যাব। তাহলে 6 আর 2 কত আসবে আমাদের এখানে, 8। তাহলে নৌকার গতিবেগ কত পাচ্ছি আমরা, বলবে 8 পাচ্ছি। দেখো তো তোমাদের এখানে বলা হয়েছে না যে নৌকা থেকে স্রোতকে মাইনাস করে দাও তাহলে কি চলে আসে, প্রতিকূল চলে আসে। হ্যাঁ প্রতিকূল চলে আসে, প্রতিকূল চলে এসেছে। দেখো আমাদের কত এখানে চলে এসেছে 6। বোঝা গেছে? আবার প্রতিকূলের সাথে স্রোতকে যোগ করে দাও তাহলে কি পেয়ে যাবে, নৌকা পেয়ে যাবে। তাহলে বলো এবার নৌকার গতিবেগ যদি তুমি জানো 8, স্রোত হচ্ছে 2, তাহলে নৌকার সাথে স্রোত যোগ করলে কি পেয়ে যায়, বলবে অনুকূল পেয়ে যায়। তাহলে অনুকূল কত পেয়ে গেলাম, 10 পেয়ে গেলাম। বোঝা গেছে? দেখো তো একটু কারেকশন করে যে অনুকূল 10, প্রতিকূল কত 6, 10 আর 6 কত হয় 16, 16কে এবার 2 দিয়ে ভাগ করো, দেখো তাহলে কি পেয়ে যাচ্ছ, নৌকার গতি পেয়ে যাচ্ছ। বোঝা গেছে যে কিভাবে এগুলো সব বের করবে। চলো তাহলে এবার প্রশ্ন দেখো, প্রশ্ন দেখো কি বলেছে। প্রথম প্রশ্নটা আমি তোমাদেরকে জাস্ট স্ট্রাকচারটাকে লিখে দিই, এদিকে অনুকূল অ দিয়ে লিখলাম আর এদিকে প্রতিকূল পয়রা ফলে দিয়ে দিচ্ছি, আর মিডিলের নৌকা, ব্যাস সবারই কি আমরা শর্টে লিখছি সংক্ষেপে। হ্যাঁ স্রোত আর এদিকেও আমাদের স্রোত। দেখো এবার বলেছে নৌকার গতি 14 কিমি পার ঘন্টা, তাহলে নৌকা 14 বলেছে, ব্যাস তাহলে এখানে 14 বসিয়ে দাও। হ্যাঁ বলেছে 1 ঘন্টা 45 মিনিটে 24 কিমি স্রোতের দিকে, স্রোতের দিকে বলতে অনুকূলে, অনুকূলে। হ্যাঁ
তাহলে 1 ঘন্টা 45 মিনিট। এবার তোমরা কি করো, এই যে 45 মিনিট রয়েছে, 45 মিনিটকে ঘন্টায় প্রকাশ করে দাও, মানে একে 60 দিয়ে ভাগ করে দাও। 15 দিয়ে কাটো 3, 15 দিয়ে কেটে দাও, কত হচ্ছে 4। তাহলে 1 ঘন্টা প্লাস 3/4 ঘন্টা, তাহলে কত চলে আসছে তোমাদের টোটাল, বলবে 7/4 ঘন্টা। তাহলে এই 7/4 ঘন্টায় যাচ্ছে কত, বলবে 28 কিমি। তাহলে 1 ঘন্টায় কত যাবে, 1 ঘন্টায় যাবে কত, বলবে 28 × 4/7, কাটো, তাহলে কত চলে আসছে, বলবে 16 কিমি। তাহলে অনুকূলের গতিবেগ কত পেয়ে গেছো, 16। ব্যাস, তাহলে অনুকূলের এখানে 16 বসিয়ে দাও, অনুকূলের এখানে 16কে বসিয়ে দাও। তাহলে দেখো তুমি অনুকূল জানো 16, নৌকা জানো 14, স্রোত কত হবে বলো তো, বলবে অনুকূল থেকে নৌকাকে মাইনাস করবো, স্রোত পেয়ে যাবো। তাহলে স্রোত যদি A2 হয়, তাহলে এখানেও 2 হবে। হ্যাঁ, তাহলে এবার বলবো যদি প্রতিকূল বের করতে বলতো, তাহলে আমরা কিভাবে বের করতাম, বলবে নৌকার থেকে স্রোতকে মাইনাস করব, তাহলে আমরা কি পেয়ে যাব, প্রতিকূল পেয়ে যাব। তাহলে প্রতিকূল কত পেয়েছি আমরা, 12, অনুকূল 16, স্রোত আমাদের 2, আমরা সমস্ত কিছু পেয়ে গেছি। তাহলে এবার দেখো প্রশ্নে কি চেয়েছে, স্রোতের গতি। স্রোতের গতি তো আমরা অনেক আগেই বের করেছি। পুরোটা কেন করলাম, যাতে তোমাদের প্রপার কনসেপ্টটা মাইন্ডে যায়। হ্যাঁ, আমাদের এই টাইপের যাই প্রশ্ন আসুক আমরা আরামসে সলভ করতে পারবো, বোঝা গেছে। এবার নেক্সট প্রশ্নে চলো, দেখো প্রশ্ন কি বলেছে। 5 ঘন্টায় 35 কিমি যাচ্ছে, কোথায়, স্রোতের দিকে, মানে অনুকূলে। দেখো আমি এখানে একটা গোল্লা দিলাম, এখানে একটা গোল্লা, গোল্লা গোল্লা, গোল্লা গোল্লা দিয়ে করি, হ্যাঁ, জাস্ট মিষ্টি। অনুকূল, প্রতিকূল, নৌকা, স্রোত, স্রোত, ওকে। দেখো তাহলে স্রোতের দিকে বলতে অনুকূলে 5 ঘন্টা যাচ্ছে 35, তাহলে গতিবেগ কত পেয়ে যাবে 1 ঘন্টায়, বলবে 7। হ্যাঁ, বলছে 7 ঘন্টায় ফিরে আসে, তাহলে 35কে 7 দিয়ে ভাগ করে দাও, 5 7 35, 5 ফিরে আসে মানে কিসে, প্রতিকূলে। তাহলে দেখো আমি অনুকূল জানি, প্রতিকূল জানি, নৌকা কিভাবে বের করবো, বলে 7 আর 5 যোগ করবো 12, 12কে 2 দিয়ে ভাগ করে দাও 6, ব্যাস, তাহলে নৌকার গতিবেগ কত পেয়ে গেছি, 6। আমাদের প্রশ্নে চেয়েছে কি নৌকার গতিবেগ, নৌকার গতিবেগ দেখো অপশন এতেই রয়েছে 6, বোঝা গেছে। আচ্ছা যদি স্রোত বলতো তাহলে কি বলতে স্যার যদি স্রোত বলে তাহলে 7 থেকে 6 বাদ দেবো 1, 1, তাহলে স্রোত পেয়ে যাবে, বোঝা গেছে কি বললাম। আরে এ স্রোত 1 হলে এখানেও 1, ক্লিয়ার। চলো তাহলে এবার পরবর্তী প্রশ্ন দেখো। চলো আবার সেম গোল্লা গোল্লা করে নি, দেখো দুটো প্রশ্ন গোল্লা গোল্লা করে নিচ্ছি যাতে সবারই প্রপার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। দেখো বলেছে স্রোতের গতি 3, হ্যাঁ স্রোতের গতি 3, তাহলে স্রোতকে 3 লিখে দাও, স্রোতকে ও যদি 3 হয় এখানেও স্রোত আমাদের 3 হবে। বলেছে একজন মানুষের গতিবেগ 6, মানুষ বলতেই কি নৌকা, মানুষ বলতেই নৌকা, নৌকা তো 6, তাহলে বলো নৌকা যদি 6 হয়, স্রোত 3, তাহলে 6 এর সাথে 3 যোগ করো 9, তাহলে অনুকূলের গতিবেগ কত পেয়েছি 9। প্রশ্নে বলেছে স্রোতের দিকে, স্রোতের দিক বলতে অনুকূলে, অনুকূলে 37 কিমি পথ যেতে বলছে, তাহলে সময় কত লাগবে। আর তোমরা সবাই জানো যে টাইম ইজ ইকুয়াল টু কি হয়, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে অনুকূলে যাচ্ছে কতটা পথ যাচ্ছে, বলবে 37 যাচ্ছে, কত স্পিড নিয়ে, 9 স্পিড নিয়ে, ব্যাস। এই দেখো ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করছি, টাইম পেয়ে যাচ্ছি কত, বলে দেখো এখানে অপশন দেখো 4 9 36 37, অপশন এ আমাদের কারেক্ট আনসার, 4 পূর্ণ 1/9। ক্লিয়ার সবার। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 4 নম্বর কি বলেছে, বলেছে স্থির জলে 3 কিমি পার ঘন্টা বেগে যাত্রা করা, স্থির জলে 3 কিমি পার ঘন্টা বেগে যাত্রা করা একজন নাবিক, হ্যাঁ একজন নাবিকের দেখো স্থির জলে একজন নাবিক যাচ্ছে, তাহলে নাবিকের কত পেয়ে গেছি আমরা, বলবে 3, ব্যাস, তাহলে এখানে 3 লিখে দাও, এখানে 3 লিখে দাও। হ্যাঁ চলো গোল্লা গোল্লা একটু এঁকে নিই। হ্যাঁ বলেছে দেখো 50 কিমি স্রোতের বিপরীত দিকে, বিপরীত দিক বলতে প্রতিকূল, প্রতিকূলে 50 কিমি, 50 কিমি যেতে যে সময় লাগে, মানে প্রতিকূলে 50 কিমি যেতে আমার যে সময় লাগে তা বলছে 50 কিলোমিটার স্রোতের দিকে যাওয়ার সময়ের দ্বিগুণ। তার মানে স্রোতের দিকে যেতে যদি তোমার 1 ঘন্টা টাইম লাগে, 1 ঘন্টা টাইম লাগে, তাহলে প্রতিকূলে যেতে কত লাগবে, বলবে 2 ঘন্টা টাইম লাগবে, সেম ডিস্টেন্স কত 50 কিমি। বোঝাতে পারলাম, ক্লিয়ার। যে অনুকূলে যদি 1 ঘন্টা লাগে, প্রতিকূলে 2 ঘন্টা লাগবে, কারণ দ্বিগুণ যে বলেছে। হ্যাঁ বলেছে স্রোতের অনুকূলে নাবিকের গতি। দেখো কিভাবে এইসব টাইপের প্রশ্ন সলভ করবে, বলেছি না যে সমস্ত টাইপের প্রশ্ন সলভ করতে পারবে। আরে এই প্রশ্ন তোমাদের এএলপি 2024-এরই প্রশ্ন। দেখো এতটা মজাদার প্রশ্ন, শানদার প্রশ্ন। আমরা এবার কি করব, যখন এই টাইপের প্রশ্ন আসবে
আমরা ক্যালকুলেশন করবো না, কিছুই করবো না, জাস্ট অপশনের সাহায্যে খেলবো। যে আমাদের অনুকূলের গতিবেগ বলেছে, তার মানে অনুকূলের গতিবেগ এখানে চারটের মধ্যে একটা রয়েছে, চারটের মধ্যে যে কোনো একটা আমাদের কারেক্ট আনসার রয়েছে। তাহলে আমরা এখান থেকে বাই অপশন চেক করবো। দেখো যদি আমরা 4 অপশন ধরি, যে অনুকূলের গতিবেগ আমরা 4, তাহলে অনুকূলকে যদি আমরা এখানে 4 লিখি, দেখো অনুকূলের গতিবেগকে এমনই এখান থেকে সংখ্যা ধরবো আমরা যেন 50 দিয়ে এই গতিবেগ দিয়ে ভাগ যায়, ভাগ দিয়ে কি আসে আমাদের টাইমটা তো দরকার, যে অনুকূলে একটা টাইম, অনুকূলে যে টাইম পাবো তার দ্বিগুণ আমাদের প্রতিকূলে আসতে হবে। দেখো তাহলে আমরা যদি 4 ধরি, স্রোত কত হবে 1, তাহলে এখানেও স্রোত আমাদের 1 হবে, তাহলে 3 থেকে 1 বাদ দাও, কত চলে আসছে আমাদের 2। বোঝা গেছে কি বললাম, 2 চলে আসছে। তাহলে এবার দেখো তো দূরত্ব কত 50, 50কে 4 দিয়ে ভাগ করো, 4 কি স্পিড, এগুলো সবসময় কিসে হয়, স্পিডে হয়। হ্যাঁ, তাহলে দূরত্বকে স্পিড দিয়ে ভাগ করবো, কি পাবো, টাইম। তাহলে 50কে 4 দিয়ে ভাগ করো, কত চলে আসবে, বলবে 12.5 ঘন্টা চলে আসছে। তার মানে অনুকূলে যেতে কত সময় লাগছে, 50 কিমি পথ যদি 4 কিমি পার ঘন্টায় যদি যায়, তাহলে টাইম লাগছে আমাদের 12.5 ঘন্টা। প্রতিকূলে 50কে 2 দিয়ে ভাগ করো, 2 তো স্পিড, তাহলে 50কে 2 দিয়ে ভাগ করলে কত লাগছে, বলবে 25 ঘন্টা। তার মানে দেখো প্রতিকূলে 25 ঘন্টা টাইম লাগছে, অনুকূলে 12.5 ঘন্টা। দেখো তো 12.5 দ্বিগুণই তোমার 25 ঘন্টা কিনা, বলবে হ্যাঁ স্যার। তাহলে প্রশ্ন তো তোমাকে তাই বলেছে, দ্বিগুণ, তার মানে 4 আমাদের প্রপার কারেক্ট আনসার। বোঝাতে পারলাম? এইভাবে না অপশনের সাহায্যে খেলতে হয়। হ্যাঁ, অপশন সি কারেক্ট আনসার। চলো পরবর্তী প্রশ্নে দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, যে একজন ডুবুরি, দেখো এটা গ্রুপ ডি 2022, গ্রুপ ডি 2022 বলছে একজন ডুবুরি স্থির জলে 3 কিমি পার ঘন্টা। আচ্ছা 3 কিমি পার ঘন্টা বলছে স্রোতের দিকে 50 কিমি যেতে যা সময় লাগে, তার স্রোতের দিকে 50 কিমি যাওয়া সময়ের দ্বিগুণ। আচ্ছা স্রোতের বিপরীত, দেখো তার মানে স্রোতের, আচ্ছা একটু আগেই তো এই প্রশ্ন করলাম, তাই নয় কি, একটু আগেই তো সেম প্রশ্ন করেছি। তার মানে 50 কিমি যেতে যে সময় লাগছে, দেখো তার মানে অনুকূলে যদি 1 ঘন্টা লাগে, প্রতিকূলে 2 ঘন্টা। তাহলে আমরা যদি এখানে 4 ধরে নিই, তাহলে কত চলে আসছে 1, এখানেও 1। তাহলে দেখো 3 থেকে 1 বাদ দাও, 2 পেয়ে গেছি। তাহলে ডিস্টেন্স কত 50, ডিস্টেন্স কত 50, 50কে 4 দিয়ে ভাগ করলে কত চলে আসছে 12.5, 50কে 2 দিয়ে ভাগ করলে 25 ঘন্টা। দেখো দ্বিগুণ টাইম লেগেছে 12.5, বলবে অবশ্যই। তার মানে 4 পারফেক্ট। একটু আগে বলেছি সেম প্রশ্ন, চেয়েছে কি স্রোতের গতি, স্রোত কত 1, বোঝা গেছে। দেখো পুরোটা আমি আরেকবার তোমাদেরকে রিভিশন জাস্ট করে দিলাম, যাতে করে প্রপার লজিকটা তোমাদের মাইন্ডে যায়। কিন্তু আমাদের তো, তোমরা তো পরীক্ষায় এতটা সলভ করবে না, তোমরা তো জাস্ট 1 যখনই পেয়ে গেছো ব্যাস কারেক্ট আনসার করে আসো। হ্যাঁ, চলো দেখো পরবর্তী প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন বলেছে একটি নৌকা 9 কিমি স্রোতের দিকে যায়। আচ্ছা বেশ ভালো কথা, 9 কিমি স্রোতের দিকে যায়। চলো এবার গোল্লা করবো না, হ্যাঁ ডাইরেক্ট করবো। স্রোতের দিকে যায় এবং ফিরে আসতে মোট 2 ঘন্টা সময় নেয়। আচ্ছা হ্যাঁ, বলছে 9 কিমি স্রোতের দিকে যায় এবং ফিরে আসতে মোট 2 ঘন্টা সময় নেয় যদি স্রোতের গতি 6 কিমি পার ঘন্টা হয়। আচ্ছা তার মানে এটা আমাদের একটি নৌকা 9 কিমি স্রোতের দিকে যায়। আচ্ছা বেশ ভালো কথা। স্রোতের গতিবেগ কত বলে দিয়েছে আমাদের, বলবে স্রোতের গতিবেগ তো আমাদের 6 বলে দিয়েছে। তাহলে এখানে যদি 6 হয়, এখানেও 6 হবে। হ্যাঁ, এখানেও 6 হবে। তাহলে বলো যে অনুকূল 6, এই অনুকূল 9, স্রোত কত 6, তাহলে নৌকা কত আসবে আমাদের, নৌকা কত চলে আসছে বলছে। আচ্ছা প্রশ্নে কি বলেছে আমাদের, দেখো একটি নৌকা 9 কিমি, আচ্ছা 9 কিমি এ তো স্পিড নয় আমাদের। চলো দেখো বলছে 9 কিমি স্রোতের দিকে যাবে, তার মানে এটা যদি আমাদের অনুকূল হয়, এটা প্রতিকূল, নৌকা স্রোত স্রোত। বোঝা গেছে, ক্লিয়ার সবার? বলছে 9 কিমি স্রোতের দিকে যাব এবং ফিরে আসবে, মানে এরকম 9 কিমি যাবে আবার ফিরে আসবে, তাহলে তার এই যাওয়া আসা মিলিয়ে বলে দিয়েছে টোটাল টাইম কত বলেছে 2 ঘন্টা। মানে আমি যাব আবার ফিরে আসব, তার মানে ডিস্টেন্সটা কি আমার সেম 9 কিমি। হ্যাঁ, বলেছে এবার স্রোতের গতি বলে দিয়েছে তোমাকে 6, স্রোতের গতি 6, তাহলে এখানে স্রোত 6 হলে এখানেও স্রোত আমাদের 6 হবে। তাহলে বলেছে যে স্থির জলের নৌকার গতি নির্ণয় করো।
নৌকার গতি নির্ণয় করো। দেখো আমাদের এইখানে টোটাল টাইম কত বলেছে? 2 ঘন্টা। 2 ঘন্টা টাইম। আচ্ছা 2 ঘন্টা যদি টাইম বলে দেয়, তার মানে অনুকূলে আমাদের একটা টাইম লেগেছে, প্রতিকূলেও একটা টাইম লেগেছে। এই দুটো টাইমের যোগফলই তো না 2 ঘন্টা। হ্যাঁ, এই দুটো টাইমের যোগফলই না 2 ঘন্টা। তাহলে এবার আমরা দেখি অপশনের সাহায্যে একটু চেক করি না। দেখো তো, যদি আমরা অপশন বি ধরি, সাপোজ ধরো বি ধরলাম, এ যদি আমাদের 8 হয়, তাহলে 8 আর 6 যোগ কত হচ্ছে? 14 হচ্ছে। আর আমরা টাইম সমান কি জানি? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? 9। 9 কে কি 14 দিয়ে ভাগ করলে আমাদের কি ভাগ যাবে প্রপার? কারণ আমাদের তো প্রপার ভাগ যেতে হবে, কারণ আমাকে দুটো টাইমের যোগ করে কত আনতে হবে? 2 ঘন্টা আনতে হবে। তাহলে আমাদের এখানে 8 হবে না, ক্যান্সেল আউট করে দাও। 16 আর 6 চলে আসছে কত আমাদের? 22। তাহলে 22 যদি হয়, 9 কে 22 দিয়ে ভাগ যায় না, তাহলে অপশন এ কেও ক্যান্সেল করে দাও। 12 ধরো, যদি 12 ধরো তাহলে কত হচ্ছে দেখো, কারণ আমাদের 9 এর সাথে ক্যালকুলেশন তো যেতে হবে। দেখো 12 যদি ধরিয়ে দিলে 12 আর 6 কত হচ্ছে? 18। তাহলে দেখো 9, তাহলে এখানে অনুকূল পেয়ে যাবে কত? 18। তাহলে 12 থেকে 6 বাদ দেবো, তাহলে 6 পেয়ে যাবো। এবার দেখো তো, যে অনুকূলের টাইম কত লেগেছে? বলবে ডিস্টেন্স বাই স্পিড প্লাস প্রতিকূলের টাইম কত? ডিস্টেন্স কত? 9, স্পিড কত? 6। ব্যাস, তাহলে একে কাটো, এটা 18 চলে আসবে এখানে। 9 কে 9, 9 দুগুণে 18, 3 দিয়ে কাটো 3, 3 দিয়ে হচ্ছে 2। তাহলে এখানে হচ্ছে আমাদের হাফ ঘন্টা, আর এখানে 3/2 মানে হচ্ছে আমাদের 1.5 ঘন্টা। তাহলে হাফ ঘন্টা আর 1.5 ঘন্টা মানে কত চলে আসছে আমাদের? 2 ঘন্টা। বোঝা গেছে? তাহলে 2 ঘন্টা আমরা পেয়ে গেছি। তার মানে আমাদের নৌকার গতি কত? বলবে 12 আমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে? দেখো তোমাদেরকে প্রপার আমি লজিকটা কেন বললাম, যাতে করে তোমরা দেখো এগুলো এক্সামে না কিছুটা তাড়াতাড়ি চটজলদি ধরতে পারো, যে আমাদের এখানে 9 কে ক্যালকুলেশন যেতে হবে, সেই রকমই তো আমাদের অপশন এখান থেকে ধরতে হবে, তাই নয় কি? তাহলে এবার তুমি দেখেই বলতে পারবা না যে 9 এর সাথে ক্যালকুলেশন যাবে এখানে কোন সংখ্যা রয়েছে। হ্যাঁ, তার সাথে দেখো যদি আমরা 12 ধরি, 12 আর 6 18, তারপরে 9 এর সাথে ক্যালকুলেশন করতে পারবো। বোঝা গেছে? এরকম জাস্ট একটু উপস্থিত বুদ্ধি লাগাও। আবার কবে লাগাবে? এখন নয়তো কবে? দেখো 7 নম্বর কি বলেছে? বলেছে স্থির জলে একটি নৌকার গতি 14 কিমি পার ঘন্টা। নৌকার বলে দিয়েছে আমাদের 14, বেশ ভালো কথা। স্রোতের গতি বলে দিয়েছে 6। দেখো স্রোত এখানেও 6 হলে এখানেও স্রোত 6 হবে, তাই নয় কি? হ্যাঁ, বলছে তাহলে নৌকাটি 80 কিলোমিটার স্রোতের দিকে যেতে কত সময় লাগবে? আচ্ছা বলে 14 পেয়েছো, এখানে 6, তাহলে এখানে কত আসবে অনুকূলে? বলবে 14 সাথে 6 যোগ করব, তাহলে আমরা 20 পেয়ে যাব। কিসে? অনুকূলের গতিবেগ। তাহলে অনুকূলের গতিবেগ পেয়ে গেছি 20। তাহলে এই গতিবেগ নিয়ে কতটা পথ যাবে? 80। ব্যাস, তাহলে দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করব, কি পেয়ে যাব? টাইম। আর আমাদের চেয়েছে কি? টাইম। তাহলে বলো 80 কে 20 দিয়ে ভাগ করে কত হয়? 4। 4 কোথায় রয়েছে? অপশন সি কারেক্ট আনসার। বলো তো এবার, যদি তুমি প্রপার লজিকটা শিখে যাও, ক সেকেন্ড লাগবে তোমার এক্সামে ম্যাথ সলভ করতে? হ্যাঁ, বড় জোর 4 থেকে 5 সেকেন্ড, কিন্তু ভালো করে পুরো ক্লাসটাকে মনোযোগ সহকারে দেখতে হবে, প্রপার মাইন্ডে নিতে হবে। আর একবার মাইন্ডে নিয়ে নাও যে এই টাইপের প্রশ্ন এতটা মজা, এতটা জলভাত তোমাদের লাগবে, কি বলবো, তোমরা ভুল করার ইচ্ছা করলে না ভুলতে পারবে না। দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কোয়ালিটি প্রশ্ন। আর তোমরা সবাই জানো যে এফবিআই শুধু ইজি প্রশ্ন করায় না, এখানে সমস্ত কোয়ালিটি প্রশ্ন চলে, যা এক্সাম রিলেটেড বলবো কি, এক্সামে আসেই। হ্যাঁ, এক্সামে 100% আসে। দেখো যে এই যে এনটিপিসি তোমাদের এক্সাম চলছে, ম্যাক্সিমাম অনেক প্রশ্ন দেখো তোমাদের এফবিআই দেখো সমস্ত প্রশ্ন করে দিয়েছে, প্লে লিস্টে রয়েছে, জাস্ট প্রতিটা ক্লাস দেখ, বুঝে যাবে যে প্রশ্ন। হ্যাঁ, দেখো 8 নম্বর কি বলেছে? যে একটি নৌকা স্রোতের প্রতিকূলে 5 ঘন্টা 36 কিমি যেতে পারে। বেশ ভালো কথা। হ্যাঁ, বলছে যদি স্রোতের গতি আচ্ছা স্রোতের গতি বলে দিয়েছে, তাহলে স্রোতের গতি যদি 2.4 হয়, তাহলে আমরা এখানে 2.4 লিখে দিই। হ্যাঁ, এখানে নৌকার গতি। হ্যাঁ, তাহলে বলেছে যে প্রতিকূলে 5 ঘন্টায় 36, 5 ঘন্টায় যদি 36 যায়, এবার তোমরা বলো 1 ঘন্টায় কত যাবে? বলবে 5 7 35 আর 5 2 10, 7.2। তার মানে প্রতিকূলে যাচ্ছে কত? 7.2 যাচ্ছে। তাহলে এবার অনুকূল আমরা বের করতে পারবো না? আরামসে বের করতে পারবো, কারণ দেখো এখানে কি নৌকার গতিবেগ কিভাবে বেরোয়? বলবে প্রতিকূলের সাথে স্রোতকে যোগ করব, তবেই তো আমরা নৌকা পাবো। তাহলে 7 আর 2 এর 9, আর এখানে লিখে দাও 9.6। তাহলে দেখো তো নৌকা থেকে স্রোত বাদ দিলে কি হয়? প্রতিকূল। দেখেছো কতটা ইজি প্রশ্ন, বাচ্চারা করে দেবে এইসব টাইপের প্রশ্ন। চলো যাই হোক, দেখো তাহলে এবার কি বলেছে অনুকূলে কত পাবো? বলবে
9.6 এর সাথে 2.4 কে আমরা অ্যাড করে দেবো, তাহলে কত চলে আসবে? 6 আর 4 10 বলতে 1 চলে আসে, তাহলে 2 আর 3 মানে 12 চলে আসবে। তাহলে এই নাও, তাহলে অনুকূলের গতিবেগ কত পেয়ে গেছি? 12। তাহলে এই গতিবেগ নিয়ে অনুকূলে কতটা পথ যাবে? বলবে 78 পথ যাচ্ছে। কত পথ যাচ্ছে? 78। তাহলে দূরত্ব, এটা তো দূরত্ব অনুকূলের, এই দূরত্বকে এই গতিবেগ দিয়ে ভাগ করো, দূরত্ব বাই গতিবেগ ইকুয়াল টু টাইম। তাহলে 78 কে 12 দিয়ে ভাগ করো, 6 12 72, মানে 6 বার দিয়ে যাবে, 8 তো যাবে না, 5 দিয়ে যাবে না, অপশন বি কারেক্ট আনসার। খেলো অপশনের সাহায্যে তুফানি বেগে, ঝড় তুলে দেবে পরীক্ষায়। প্রশ্ন এতটাই স্পিডে সলভ করবে, 5 জন দেখে বলবে তো তুফানি এনে দিল, হ্যাঁ কোথা থেকে শিখছে। চলো দেখো 9 নম্বর কি বলেছে। হ্যাঁ, বলেছে ভানু নৌকা করে 200 কিমি পথ স্রোতের বিপরীত দিকে 48 ঘন্টায়। 200 কিমি পথ যাচ্ছে 48 ঘন্টায়, তার মানে 48 ঘন্টা যাচ্ছে 200 কিমি, 1 ঘন্টায় কত যাবে? তার স্রোতের দিকে 30 ঘন্টায়, তার মানে 30 ঘন্টায় 200 কিমি যাচ্ছে, একে কত যাচ্ছে? ব্যাস, তাহলে তোমরা এবার স্রোতের গতি বের করবে। তাহলে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে, তোমরা সবাই প্রশ্নটিকে সলভ করে কমেন্টে জানাবে যে তোমাদের কারেক্ট আনসার কত এসেছে। আমার দৃঢ় বিশ্বাস সবাই তোমরা পারফেক্ট কারেক্ট আনসার দিতে পারবে। বোঝা গেছে? তো চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখি। আজ শানদার প্রশ্ন, মজা এসে যাবে। হ্যাঁ দেখো প্রশ্নটা, এটা গ্রুপ ডি প্রশ্ন। এটা কি বলেছে দেখো, একটি মোটর বোট স্থির জলে 6 কিমি পার ঘন্টা। আচ্ছা আমরা কি জানি, দেখো নৌকার গতি পেয়ে গেছি কত? বলবে 6, বেশ লেখো 6। স্রোতের গতি পেয়ে গেছি 2, পুরো প্রশ্ন পড়বো না এবার। হ্যাঁ, তাহলে অনুকূল কত পেয়ে যাব? বলবো অনুকূল 8, প্রতিকূল কত পেয়ে যাব? 4। আচ্ছা এবার দেখো কি বলেছে, বলেছে যে তবে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে স্রোতের অনুকূলে প্রতিকূলের তুলনায় 3 গুণ বেশি সময়। মানে অনুকূলে স্রোতের প্রতিকূলের তুলনায় 3 গুণ বেশি সময় লাগবে। আচ্ছা 3 গুণ যদি বেশি সময় লাগে, ডিস্টেন্স বলছে গন্তব্যস্থলের দূরত্ব কত, তার মানে এখানে একটা অনুকূলের ডিস্টেন্স আর প্রতিকূলের ডিস্টেন্স, তাই তো? তাহলে দেখো ডিস্টেন্সকে আমরা টাইম দিয়ে ভাগ করব, ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করব, ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করব। তাহলে দুটো টাইম যে পাবো অনুকূল আর প্রতিকূল, দুটো টাইমের মধ্যে গ্যাপ কত হতে হবে আমাকে? বলবে 3 আসতে হবে, তাই নয় কি? তাহলে তোমরা বলো তো এই 4টে অপশনের মধ্যে কোনটা ধরবো? তাহলে দেখো যদি আমরা 8 ধরি, আর 12 ধরি, 12কে কি 8 দিয়ে ভাগ যাবে? কেন আমাকে ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করেই তো টাইম বের করতে হবে, তাহলে ভাগ যাবে না, কাটো। তাহলে 24 ধরো, যদি আমরা 24 ধরি, তাহলে 24কে 8 দিয়ে ভাগ করো, কত পেয়ে যাচ্ছ? 3 ঘন্টা। তার মানে অনুকূলে ক ঘন্টা পেলাম? 3 ঘন্টা। তাহলে এখানেও 24 হবে, 24কে 4 দিয়ে ভাগ করো, কত পেয়ে যাবে? 6 ঘন্টা। তাহলে ক ঘন্টা পেয়েছি? প্রতিকূলে 6 ঘন্টা, অনুকূলে 3 ঘন্টা। তো দেখো তো এখানে 3 ঘন্টা বেশি হয়েছে কিনা? 3 ঘন্টা বেশি হয়েছে, প্রশ্নেও তো তাই বলেছে। বোঝা গেছে? বড় বড় প্রশ্ন না, ললিপপের মতো ইজি লাগে, তাই নয় কি? চলো জাস্ট অপশনের সাহায্যে খেলো, প্রশ্ন মজা এসে যাবে। হ্যাঁ দেখো 11 নম্বর কি বলেছে, যে অনুকূলে 4 ঘন্টা যাচ্ছে 12 কিমি, 4 ঘন্টায় 12 কিমি গেলে 1 ঘন্টায় যাবে কত? বলবে 3 কিমি। হ্যাঁ, তাহলে অনুকূলের আমরা পেয়ে গেছি, অনুকূলের পেয়ে গেছি। বলছে একই সময়, মানে টাইমটা 4 ঘন্টায় বলেছে, কত যাচ্ছে? 6 কিমি। তাহলে 6কে 4 দিয়ে ভাগ করে দাও না, 2 দিয়ে কাটো 3, 2 দিয়ে কেটে দাও 2, মানে 3কে 2 দিয়ে ভাগ করে দাও, কত চলে আসবে? 1.5। দেখো তাহলে আমরা অনুকূল পেয়ে গেছি, প্রতিকূল পেয়ে গেছি, তাহলে কত হচ্ছে? দুজনকে যোগ করো, মানে 4.5। 4.5 বলতে আমরা বলতে পারি 9/2, 9/2। তাহলে বলো এবার, তাহলে অনুকূল আর প্রতিকূল দুজনকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? নৌকার গতি। তাহলে নৌকার গতি কত পাবো? তাহলে দেখো এখানে 4.5 বলতে 9/2, ব্যাস একে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত চলে আসছে? দেখো 9/4 চলে আসবে এখানে। 9/4 বলতে 9 দুগুণ 8, আর 9 দুগুণ 8 আর 4 25 100, মানে দেখো 2.25। তাহলে নৌকার গতি কত? 2.25। হ্যাঁ নৌকার গতি 2.25, অপশন এ। মুখে মুখে সলভ হবে যদি লজিকটাকে ভালো করে এই যে এখানে নিয়ে নাও। বোঝা গেছে কি বললাম? দেখো তাহলে কি বলেছে, রাজু 7.5 ঘন্টায় এত কিলোমিটার ডাউন স্ট্রিম অতিক্রম করে, স্রোতের গতি 5 কিমি পার ঘন্টা। তাহলে একই সময়ে ফিরে আসার জন্য রাজুর নৌকার গতি, দেখো নৌকার গতি নৌকাটি কত গতিতে চালাতে হবে, এই মাত্র একটু নৌকার গতি তোমাদের বের করে দেখালাম। তাহলে এটাও তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে। তার মানে তোমাদের দুটো হোমওয়ার্ক দেওয়া হলো এখনো পর্যন্ত। বোঝা গেছে? তাহলে এই দুটো প্রশ্ন সবাই কিন্তু সলভ করবে, সলভ করে কমেন্টে জানাবে যে তোমাদের কারেক্ট আনসার কত এসছে।
এবং আমার দৃঢ় বিশ্বাস সবাই এর কারেক্ট আনসার দিতে পারবে। তা বলো যে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো, আশা করি সবার ভালো লেগেছে। তো অবশ্যই বলবো সবাই তোমাদের ওপিনিয়ন কিন্তু কমেন্টে জানাতে কিন্তু ভুল করো না, সবাই অবশ্যই জানাবে। আর যারা নিউ ভিউয়ার্স রয়েছে তারা বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখবে। আর এই যে ক্লাস চলছে তোমাদের এই কন্টিনিউ প্রতিটা ক্লাসের সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ দেওয়া হয় দেখো টেলিগ্রামে। তাই সবাইকে বলবো যে ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে, ওখানে তোমরা সবাই কি করবে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে, ফ্রিতে পিডিএফ পাবে, পুরো কোয়ালিটি সহ পিডিএফ, এবং পিডিএফটা বাড়িতে বসে প্র্যাকটিস করবে। আর যারা রেলওয়ের জন্য স্পেশাল ম্যাথ এবং রিজনিং ব্যাচ পারচেজ করতে চাইছো বলবো অবশ্যই তোমরা ফিউচার বাইট ইনস্টিটিউট অ্যাপস ইনস্টল করবে প্লে স্টোর থেকে, আর না হলে দেখো ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, লিঙ্ক থেকে গিয়ে ইনস্টল করে ওখানে পারচেজ করবে। যাই হোক তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমরা তো প্র্যাকটিস করতে থাকো। জয় হিন্দ।